আজকে আমি আপনাদের সাথে ক্যাপসিকাম দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করে দেখাবো। এই রান্নাটা আপনারা ঘরে করবেন, দেখবেন চিলি ফুলকপিকেও এটা মাত দিয়ে দেবে, এতটাই স্বাদিষ্ট খেতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে একটা গোটা ফুলকপি। আমি ফুলকপিটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে এটাকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আমি এর বোটাটাকেও মধ্যেখান থেকে কেটেছি যাতে খুব ভালো সেদ্ধ হয়। তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে হয় কি, পোকামাকড় থাকলে সেগুলোও মরে যায়, আর যে উপর থেকে স্বাদ ছড়ানো হয় তারও কোনো এফেক্ট থাকে না। এরপরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য সাইডে ডুবিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ফুলকপিগুলো এই জল থেকে তুলে রেখে দেব। আর এই তরকারিতে মেশাবার জন্য আমি 2টো আলু কেটে মেশাবো। আলুগুলো আমি এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আলু আর ফুলকপিগুলোকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ নুন দিচ্ছি, আর 2 চামচ কর্নফ্লোর পাউডার দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লোর পাউডার দেওয়ার পরে আমি এটাকে বেশিক্ষণ রাখবো না, কেন এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে। সেই জন্য এটা মাখাবার সাথে সাথেই আমি রান্নাটা শুরু করে দেব। কর্নফ্লোর পাউডার আপনারা বেশি দেবেন না, তাহলে খেতে ভালো হবে না। এরপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হবার পরে এই আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আমার আলু ফুলকপিটা অল্প লালচে হয়ে যাবে না ততক্ষণ আমি এই আলু আর ফুলকপিটাকে ভাজবো। এটাকে হাইতে ভাজবেন না, হাইতে ভাজলে এটা কালচে হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভালো ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। দেখুন এখানে আমার আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছে। আমি এখন আলু ফুলকপি ভাজাটা নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি আবার 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দেবার পরে আমি একটা মিডিয়াম পেঁয়াজকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে একটা ক্যাপসিকামও আমি মোটা আর লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইগুলো আমি সব মিডিয়াম ফ্লেমেই ভাজছি। এগুলো ভাজা হবে কিন্তু লালচে হবে না, সেটা আপনাকে দেখতে হবে। এরপরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা আর মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে ভাজা হবে কিন্তু টমেটোটাও গলবে না, আর পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে কোনো কালারও চেঞ্জ হবে না। দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ আবার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 6টা রসুনের কোয়াকে বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে যাবার সাথে সাথে আমি এখানে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে এই আদা পেঁয়াজ রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে অল্প নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যে মশলাগুলো আমরা ব্যবহার করি প্রত্যেক দিনের রান্নায় সেই মশলাই আমি ব্যবহার করছি। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, আপনি নুনের ব্যবহার এখানে অনেকবার করেছেন, সেই হিসাব করে আপনি নুন দেবেন। মশলাতে যতটুকু নুন দরকার ততটুকুই নুন দেবেন, তার বেশি নুন দেবেন না। এরপরে আমি অল্প জল দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন মশলাটা আমার প্রায় কষে এসছে, তেল বেরিয়ে এসছে। এরপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে কষাবার পরে আমি এর মধ্যে 1/2
কাপ জল দিয়েছি, বেশি জল দেব না, কেন আলু ফুলকপিটা আগে ভাজা হয়েছে, ওটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প জল দিচ্ছি। অল্প জল দেবার পরে আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করতে দিচ্ছি। পরে আমি খুলে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু 3 মিনিটেই আমার আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আঁচটা মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকা খুলছি, দেখুন এখানে আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই গলে যায়নি। ক্যাপসিকামটা ক্রাঞ্চিনেসও আছে, আবার সেদ্ধও হয়েছে। এই সময় আমি ওপর থেকে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা কুচিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবার পরে একটু আমি নাড়িয়ে নিচ্ছি সব কিছু। তারপরে আমি ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দেওয়ার পরে আমি উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কেন আমি লঙ্কার গুঁড়ো ছাড়া আর কোনো লঙ্কার ব্যবহার তো করিনি, সেই জন্য উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হয়ে গেল আমার দেশি স্টাইলের চিলি ফুলকপি তরকারি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আজকের ভিডিওটি একটু ঝাপসা এসছে, তার জন্য আমি দুঃখিত। এরপর থেকে আমি এটা লক্ষ্য রাখবো। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা নিশ্চয়ই বানাবেন, দেখবেন ছোট থেকে বড় হাত চেটে খাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।